আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রায় পরীক্ষার জন্য ১ মাস বাবার বাড়ি থাকা হয়েছে। এর মধ্যে আর শ্বশুরবাড়ি আসা হয়নি। দেখেন আমার ঘরের অবস্থা কি করে রেখেছে। তো মালপত্র আমার অনেক হয়ে গিয়েছিল বাবার বাড়িতে। প্রায় ১ মাসের জন্য গিয়েছিলাম। তো বাবুরই মনে হয় ২ টো ব্যাগ হয়ে যায় কোথাও গেলে। তারপর বাড়ি এসে আব্বু বলতেছিল যে আমি ঢাকা চলে যাব, আমার জন্য কিছু বানিয়ে দাও, আমি যেন খেতে পারি। সে খুব বাইরের খাবারের জন্য পাগল হয়ে থাকে। তো আমি আবার বাসা থেকে নিয়ে এসেছিলাম চালতার আচার। তো আম্মু বলেছিল আমি সবকিছু করে দিই। আমি বলছি সবকিছু করা লাগবে না, তুমি শুধু সিদ্ধ করে দাও, আমি বাকিটা যেয়ে করব। তো বাকি সবকিছু আমি করে নিয়েছি। আর এই আচার আমার হাজবেন্ডকেও দিয়ে দিয়েছিলাম যেন সে যে খেতে পারে। আসলে কাছে থাকলে আমরা মানুষের মূল্যটা বুঝি না, তাকে দাম দেই না। কিন্তু দূরে গেলে আসলে আমরা তাদের অনুপস্থিতিটা আমরা বুঝতে পারি। আমরা যেমন আমার হাজবেন্ড, তারপর আমি আচারটা সুন্দর করে আসিয়ে নিয়ে তারপর চাল ভাজা, এই চাল ভাজা, মুড়ি ভাজা এইগুলি আমাদের কাছে খুব পছন্দের, আমার হাজবেন্ডের কাছেও খুব পছন্দের। আর এই চাল ভাজা দিয়ে কারা কারা দুধ চা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু বলবেন। তারপর আমি সুন্দর করে চালটা ভেজে নিয়েছি। আসলে এই চাল ভাজাটা কিন্তু অনেক ধৈর্যের কাজ, কারণ এটা অনেক আস্তে আস্তে করে ভাজতে হয়। আর অনেক সময় কিন্তু এই চালটা না ফুটলে ভালো লাগে না। এরপরে আমি সুন্দর করে চিনি আসিয়ে নিয়ে চাল দিয়ে নিয়েছি। চাল আসানোর পর আবার আমার হাজবেন্ড বলতেছিল যে আমাকে কিছু মুড়ি আসিয়ে দিও। তো মুড়ি আসানোর পর সেই মুড়িটা কিন্তু আর সে নিয়ে যেতে পারেনি। তার আগে বাসায় বসে আমরা সবাই খেয়ে ফেলেছিলাম। এরপরে সব কাজ শেষ করে আমি তার ব্যাগটা গুছিয়ে দিয়েছিলাম। আসলে ছেলে মানুষ অগোছালো করে নেয় সবকিছু সে এলোমেলো করে নিয়েছিল। তো আমার ঘর গোছানোর আগে আমি তাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম তার ব্যাগটা। আমি সুন্দর করে গুছিয়ে তাকে সবকিছু দিয়ে দিয়েছিলাম। আসলে তার যাওয়ার কথাটা শুনে খুবই মন খারাপ হয়েছিল, কারণ সাথের মানুষগুলো যদি দূরে চলে যায় আসলেই তো তারপরও কি করার, জীবনের তাগিদে সবারই দূরে যেতে হয়। অনেক কিছুই জীবনের তাগিদে অনেক কিছুই আমাদের ত্যাগ করতে হয়। আর আমার মেয়ে শুধু তাকিয়েছিল তার বাবা যাওয়ার দিকে। তার বাবা যাচ্ছিল, সে বুঝতেই পারেনি যে তার বাবা তাকে রেখে দূরে যাচ্ছে। সে ঘুম থেকে উঠে তো তার বাবাকে পায়নি। দেখেন সে কি দুষ্টামিটা করে। তার বাবা যাওয়ার পর আমি সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি। আর আমার সামনে পরীক্ষা ছিল, তাই আমি একটু পড়তেছিলাম। আর এই যে বাচ্চা ওই জায়গায় বসে খেলতেছিল। এখন অনেকেই তো মনে করবেন বাবু তো অনেক সুন্দরভাবে খেলে, কিন্তু ভাই সে আমার বই পেলেই ছেড়ে ফেলে। একটা মেয়ের সবকিছুর সামনে নিজের স্বপ্ন পূরণ করতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। সহজেই কিন্তু একটা স্বপ্ন পূরণ করা সম্ভব হয় না। একটা মেয়ের জন্য সংসার, বাচ্চা সবকিছু সামলিয়ে একটা মেয়ের সব ইচ্ছে পূরণ করতে হয়।